নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সুজির ধোকলা। সুজির ধোকলা খেতে যেমন সুন্দর তেমন বানানোটাও কিন্তু খুব সহজ। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এই সুজির ধোকলা বানিয়ে অনায়াসেই খাওয়া যায়। কিভাবে এই সুজির ধোকলা বানানো যায় সেই রেসিপিটাই আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। সুজির ধোকলা বানাবার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বলে 1 কাপ মতো সুজি নিয়ে নিলাম। 1 কাপের থেকে একটু কম আছে এখানে। এবারে ওই মাপেরই 1 কাপ টক দই আমি নিয়ে নিলাম। এবারে এই সুজি আর টক দইটা প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে সুজির ধোকলা বানিয়ে আপনারা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। এটা যেমন হেলদি আর খেতেও তেমন টেস্টি। এবারে ব্যাটারটা ঘন হয়ে গেছে বলে আমি ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সুজি আর টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে আমার। এবারে এখানে কয়েকটি উপকরণ দেবো আমি। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দেব 1 চা চামচ চিনি, আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু হলুদ। এই সমস্ত কিছু দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজি আর টক দইয়ের সঙ্গে। দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবারে এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ফুলে যায়, ঠিকমতো সেট হয়ে যায়। এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে জলটাকে আমি গরম হতে দেব। আর যে পাত্রে আমি ধোকলাটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালোভাবে পাত্রের চারিদিকে ব্রাশ করে নেব। খুব ভালোভাবে বন্ধুরা তেলটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে ধোকলাটা বানানোর পর সহজেই উঠে আসবে। দেখুন খুব ভালোভাবে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবারে 10 মিনিট পর আমি ব্যাটারটাকে দেখে নেব। একদম দেখুন সেট হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। এবারে এখানে আমি আর একটা উপকরণ দেব, ইনো দেব। আমি 1 প্যাকেট ইনো এখানে দিয়ে দিলাম। দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে ইনোটাকে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি মেশানোর দরকার নেই। এই সময় তাড়াতাড়ি ধোকলাটা বানিয়ে নিতে হবে। বেশিক্ষণ ইনো দেওয়ার পর আর রাখা যাবে না ব্যাটারটা। এবারে যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখুন সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে এবার পাত্রটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে। একটু এরকম ঠুকে ঠুকে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়া হয়ে গেলে ওদিকে জলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ওপরে যে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম গ্যাসের ওপরে, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 20 মিনিট মতো মিডিয়াম আছে এটাকে একটু ভাপিয়ে নেব। 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ধোকলা একদম রেডি হয়ে গেছে, ফুলে গেছে কতটা দেখুন, আর জালিদার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে এই ধোকলার পাত্রটাকে নামিয়ে নেব। ধোকলার পাত্রটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে পাত্রটা, তা না হলে ধোকলাটা ডিমোল্ড করা যাবে না। আমি ধোকলাটাকে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন ধোকলাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে চারিদিকটা একটু প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে একটু চারিদিকটা প্রথমে একটু ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে। চারিদিকটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখুন এই প্লেটটাকে ওই ধোকলার ওপরে দিয়ে ধোকলার বাটিটাকে উল্টে দেব। দিয়ে একটু হাত দিয়ে বাড়ি মেরে ট্যাপ করে নেব, যাতে ধোকলাটা বাটিটা অনায়াসে উঠে আসে। দেখুন বাটিটা আমার অনায়াসে উঠে এলো। ধোকলাটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। আর পাত্র দেখুন একটুও গায়ে লেগে নেই, পাত্রের গায়ে একদম লেগে নেই। আমার ধোকলা একদম রেডি। কতটা সুন্দর সফট আর কতটা জালিদার হয়েছে দেখুন, আপনাদের দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে। দেখুন কতটা সফট হয়েছে আর কত সুন্দর জালিদার হয়েছে। এবারে এই ধোকলাটাকে আমি
পরিবেশনের জন্য একটা তড়কা লাগিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর ধোকলা রেডি হয়ে গেছে। এবারে আমি তড়কাটা বানিয়ে নিই। প্রথমে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এখানে দেব আমি কয়েকটি উপকরণ। দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি আর 1/2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো আমি তড়কা হতে দেব। আর দেব আরেকটা জিনিস, কয়েকটা কারি পাতা। আমি এখানে 10 থেকে 15টা মতো কারি পাতা নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে লো আঁচে এটাকে একটু ভেজে নেব। এই সময় কিন্তু সর্ষেগুলো খুব ফুটবে, এই জন্য আঁচটাকে একদম লো করে রাখবেন। লো আঁচে এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কারি পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমার তড়কাটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে এবারে যে ধোকলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ধোকলার ওপরে এই তড়কাটা গরম গরম অবস্থাতেই দিয়ে দেব। বন্ধুরা, ধোকলার ওপরে এই তড়কাটা বানিয়ে গরম গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে বা একটা চামচের সাহায্যে এই তড়কাটা চারিদিকে এরমভাবে চারিয়ে দিতে হবে। ধোকলার চারিদিকে এইভাবে চারিয়ে দিতে হবে যাতে সমস্ত অংশে ভেতরে ঢুকে যায় এই তড়কাটা। এবারে একটা চাকুর সাহায্যে আমি ধোকলাগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন আমি প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ধোকলা বানিয়ে খেয়ে দেখুন। সুজির ধোকলা যেমন হেলদি আর এতে তেল লাগেও খুব কম আর খেতেও তেমন খুব সুন্দর লাগে। সকালের জলখাবারের জন্য একদম পারফেক্ট আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার লম্বা লম্বা করে চৌকো চৌকো করে শেপ করে কেটে নিয়েছি। দেখুন আমার ধোকলাটা পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে। পরিবেশনের জন্য একদম রেডি। আমি দেখিয়ে দিচ্ছি ধোকলাগুলো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন হাত দিয়ে নিয়ে আমি দেখিয়ে দিয়েছি। একদম দোকানের মতো দেখুন ধোকলা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে। একদম দোকানের মতো ধোকলা আমার রেডি পরিবেশনের জন্য। আপনারা এইভাবে ধোকলা বানিয়ে স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও এইভাবে দিতে পারেন। ব্রেকফাস্টের জন্য তো একদম পারফেক্ট এই ধোকলা। আমার আজকের এই রেসিপি ধোকলা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে ধোকলা বানাবেন। যদি খেয়ে আপনাদের ভালো লাগে তো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।